বাংলার 6 কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত। পুড়ে ছাই তৃণমূলের দলীয় কার্যালয়, অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে আইএসএফ এর দুষ্কৃতীরা এই ঘৃণ্য কাজ করেছে বলে অভিযোগ তৃণমূলের। ভাঙড়ের চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের 141 নম্বর বুথের কৃষ্ণমাটি এলাকার ঘটনা। অভিযোগ, কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে আইএসএফ এর দুষ্কৃতীরা। পুড়ে ছাই হয়েছে হোর্ডিং থেকে শুরু করে দলনেত্রীর ছবি, একাধিক চেয়ার টেবিল। এলাকায় উন্নয়নের কারণে হিংসা, তার জেরেই কার্যালয়ে পোড়ানোর ঘটনা। পুলিশ দোষীদের শাস্তি দিক, দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যের। গতকালকে কয়েকজন আইএসএফ এর এখানে দুষ্কৃতী এখানে নেশাভাম করে পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় 1টা-1.5টা নাগাদ। আচ্ছা, এই আমাদের পার্টি অফিস ছিল, পার্টি অফিসের মধ্যে দিদির ছবি ছিল, অভিষেক দার ছবি ছিল, সহকর্তার ছবি ছিল, সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে ক্যারাম বোর্ড ছিল, চেয়ার ছিল, সব জ্বালিয়ে দিয়েছে। এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে, লাইট আছে, সব জ্বালিয়ে দিয়েছে। টিভি ফিভি যা ছিল সব জ্বালিয়েছে, আমাদের পাসপত্র ছিল সব জ্বালিয়েছে। যারা দোষী, যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক, পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক, এটাই আমাদের দাবি। কাল 1টা-1.5টার মধ্যে এটা ধরিয়ে দিয়েছে। কে বা কারা করলো এটা মনে করছে? এটা আমাদের পাড়ায় যে কটা আইএসএফ 2-3টে আছে তারাই করেছে। কার্যালয়ে আগুন লাগার ঘটনায় বুধবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন তৃণমূলের পদস্থ নেতারা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জানান, নওশাদ সিদ্দিকীর মদতেই দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটল। আমাদের এই পার্টি অফিস আজকে পোড়ানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি এর পূর্ণাঙ্গ তদন্ত করে এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ এর কর্মীদের দাবি, তারা হিংসার রাজনীতি করে না। পাল্টা তৃণমূলের গোষ্ঠী কোন দলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি আইএসএফ এর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিউজ টাইম।